আমি তারেক জিয়া সাহেব দেশে গেছেন, বিনয়ের সাথে অনুরোধ করব, পুরো বাংলাদেশের সবার আশা ভরসা আপনার সাথে জড়িত। মানুষ চায় একটা পরিবর্তন আসুক। অন্তত এই মফ বন্ধ করেন, অন্তত আপনি আল্লাহর ওয়াস্তে এই বিশৃঙ্খলা বন্ধ করেন। আমরা বড় আশা ভরসা নিয়ে ডক্টর ইউনূস সাহেবকে দিয়েছিলাম। এরকম পরিস্থিতি দেশে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনে দুপুরে যার যেখানে খুশি কে মারতেছে কে মরতেছে গড নোস। এগুলা বন্ধ হওয়া দরকার। তবে আমরা চাইবো, যেমন আমি এই নামগুলা নিচ্ছি কোনো প্রমোশন করার জন্য না, এদের একটার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন দেখা নাই করায়, আমাদের দেখা হওয়ার দরকার নাই। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী এরা কালপ্রিট না, ভদ্র মানুষ। আমাদের মেয়র আল্লাহ পাকের মেহেরবানি ডাক্তার সাদাত সাহেব ভদ্র মানুষ, ইতপূর্বে যিনি ছিলেন উনিও ভদ্র ছিলেন, ভদ্র মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতে চাচ্ছি, আপনি যাকে মনে করবেন ভদ্র, আপনি কথা শুনাইতে পারবেন, আপনারা যেমন আমাদের এই ফজলুল হক সাহেব, আমাদের এই যে আউলিয়া ইকরামের পক্ষে কথা বলেছেন, হ্যাঁ, ভদ্র মানুষ, ইজি গোয়িং মানুষ, করাপশনের সাথে সম্পর্ক নাই। যাকে আপনি মনের ব্যথাগুলো শুনাইতে পারবেন, আপনার পক্ষে কাজ করবে বলে মনে হচ্ছে, সত্যের পক্ষে আওয়াজ তুলবে বলে মনে হচ্ছে, তাদেরকে ভোট দেন। আমাদের এখন ওভাবে যদি জাজ পড়তাল করে দেখি তো আমিও তো ডিসকোয়ালিফাইড হয়ে যাব। আমাদের এখন ওই মন্দের ভালো নীতিতে প্রসিড করতে হবে। যাই হোক, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে ওই সাধারণ জনগণ বলিয়েন না, আমি এই সাধারণ জনগণ কারা সেটা দেখানোর জন্য এত লম্বা ইতিহাস বলেছি। এই সাধারণ জনগণকে আপনি এখন দেখতেছেন ভেঙে ফেলার রাজনীতি, কত কিছু করতেছি আমরা ধর্মের নাম দিয়ে, এবং আমরা নামতে এতটুকু নেমেছি। আমি আপনাকে বললাম না, নামতে এতটুকু নেমেছে, আমাদের ওই কি বলে সৎ জ্ঞানও হারিয়ে যাচ্ছে আমরা আসলে কি করতে চাচ্ছি। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক, মাওলাই করিম আমাদের এই রাষ্ট্রটাকে রক্ষা করুন। আমাদের লাখো তরুণ লেখাপড়া করে চাকরি নাই বাকরি নাই অনিশ্চয়তার মুখে। আমি তারেক জিয়া সাহেবকে অনুরোধ করব, গ্রাসরুট লেভেলে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী যত স্টুডেন্ট এই স্টুডেন্ট পলিটিক্সের মধ্যে ঢুকিয়েছেন এদেরকে বের করেন। কিছু আছে এই স্টুডেন্ট পলিটিক্স করে, ক্লাস 6ও পারে নাই সে সেক্রেটারি, ক্লাস 6 পাস করে নাই সে সেক্রেটারি। এরকম হলে ওই যে রাজনৈতিক রাষ্ট্র থাকবে না, ডিক্টেটোরিয়াল রুলে পরিণত হবে। আমরা তবুও হুসনুজ্জন করি, আল্লাহ আমাদেরকে কিছু একটা করবেন। আল্লাহর দরবারে দোয়া করছি, মাওলাই করিম আমাদের ভাগ্যের পরিবর্তন করুন। যাই হোক,